নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ত্রিপুরা বিমানবন্দরে নেমেই বাধার সম্মুখীন হলেন তৃণমূলের প্রতিনিধি দল। উল্লেখ্য, উত্তরবঙ্গের নাগরাকাটায় দুর্যোগ কবলিত এলাকায় মানুষদের ত্রাণ সামগ্রী বিলি করতে গিয়ে কয়েকশো মানুষের বিক্ষোভের মুখে পড়ে আক্রান্ত হয়েছেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। সেই ঘটনার পরেই মঙ্গলবার ত্রিপুরার রাজধানী আগরতলায় তৃণমূলের রাজ্য কার্যালয়ে ভাঙচুর, লুটপাট সহ হামলা চালানোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বুধবার সকালে ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ, জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল, মন্ত্রী বীরবাহা হাঁসদা এবং তৃণমূল নেতা সুদীপ রাহা, এই 5 সদস্যের প্রতিনিধি দল। কিন্তু তৃণমূলের অভিযোগ, আগরতলার বিমানবন্দর থেকে বেরোতে বাধা দেওয়া হয় প্রতিনিধি দলকে। নিজেদের দলীয় কার্যালয়ে যেতে বাধা দিচ্ছে বিজেপির গুন্ডারা। গাড়ি চালক, ক্যাব চালকদের হুমকি দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। পুলিশও নীরব দর্শকের ভূমিকা পালন করেছে, জানালেন প্রতিনিধি দল। আর এই ঘটনার প্রতিবাদে বিমানবন্দরেই ধর্নায় বসে পড়েন সকলে। দেখুন সেই ছবি। আমরা পরিষ্কার বলছি, আমাদের গাড়িগুলো এখানে এসেছিল, গাড়িগুলোকে হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে। এবার একটি মাত্র গাড়ি আছে। এবার এখানে তো প্রিপেড ট্যাক্সি আছে, এটা তো জনগণের। সেটার টাকা দিয়ে বুক করতে গেছিল, সেটা পর্যন্ত করতে দিচ্ছে না। ইনস্ট্রাকশন আছে তৃণমূলকে দেওয়া হবে না। তো তাহলে আমরা পুলিশকে বলেছি যে প্রিপেড ট্যাক্সি তো জনগণের, আমরা তো পয়সা দিয়ে যাবো। তো আমরা ওখানে বুক করছি, গাড়ি আনুন, পুলিশ সেটা দেখুক। শ্যামল পালের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।